আপনি জানেন কি আপনার ফোন কি গোপনে আপনার ফোন নজরদারি করছে, বা আপনার ফোনে কি কোনো স্পাই অ্যাপ লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এরকম কোনো স্পাই অ্যাপ বা আপনার ফোন হ্যাক হলে কিভাবে বুঝবেন আপনার ফোনে কি কোনো বিপজ্জনক সফটওয়্যার আছে কিনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে আপনাদের ফোন যদি হ্যাক হয়ে থাকে, অর্থাৎ এরকম কোনো সফটওয়্যার যদি থেকে থাকে যেটা আপনার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে, সেরকম কিছু লক্ষণের কথা বলবো। হঠাৎ করে দেখবেন আপনার ফোনে কোনো কারণ ছাড়াই গরম হয়ে আছে এবং তার উপরে দেখবেন নতুন বা ভালো ব্যাটারি থাকা সত্ত্বেও দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে। তারপরে দেখবেন আপনার অজান্তে ব্যাকগ্রাউন্ডে প্রচুর মোবাইল ডেটা অথবা ওয়াইফাই ব্যবহার হচ্ছে। তারপরে দেখবেন ফোন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ধীর গতিতে চলছে এবং সর্বশেষ যেটি দেখবেন সেটি হচ্ছে ফোন নিজে বন্ধ হচ্ছে এবং নিজে চালু হচ্ছে। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনার ফোনটা কিন্তু হ্যাক হয়েছে। তো এখন আসুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ফোনে এরকম কোনো হ্যাকিং সফটওয়্যার ফোনে আছে কিনা। তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা সেটিংস অপশনে। সেটিংস অপশন আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এটা সব মোবাইলে সেম থাকবে। এখান থেকে আপনি দেখবেন এই যে অ্যাপস অপশন আছে, অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন। অ্যাপস এর মধ্যে ক্লিক করলে এখানে আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপস কিন্তু শো করবে। আর যদি শো না করে তাহলে এখানে দেখতে পারতেছেন আমার এখানে 3 ডট শো করতেছে। আপনাদের এখানে হয়তো অন্য কিছু লেখা থাকবে অথবা অল অ্যাপস এরকম কোনো লেখা থাকবে। আমি এটার মধ্যে চাপ দিয়ে এই যে দেখতে পারতেছেন অল অ্যাপস, তো আমি অল অ্যাপস এর মধ্যে দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে এখন আমার ফোনে যত সফটওয়্যার আছে সব কিন্তু শো করতেছে। তো আপনাদের করণীয় হবে এখানে যত সফটওয়্যার আছে এগুলাকে আপনি একে একে চেক করা, অর্থাৎ আপনার ফোনে এই সফটওয়্যার গুলা কি ইনস্টল করা আছে কিনা বা আপনি এই সফটওয়্যার গুলাকে চিনেন কিনা। এমন সফটওয়্যার দেখবেন যেগুলার হচ্ছে এখানে কোনো লোগো শো করে না, কিন্তু তারা অন্য একটা লোগো বা কোনো লোগো ছাড়াই এখানে শো করতেছে, সেগুলোর দিকে আপনি কিন্তু গভীরভাবে দৃষ্টি দিবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার গুলো শো করতেছে এগুলাকে মোটামুটি আমি সবই চিনি। এগুলো আমার নিজে ব্যক্তিগতভাবে বা মোবাইলের সাথে যে সফটওয়্যার গুলো থাকে সেগুলো ইনস্টল করা আছে। তো আমার এখানে আমি নিশ্চিন্তে থাকতে পারতেছি। তারপরে 2 নম্বরে যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারতেছেন এই যে আপনাদের এই যে জিমেইলের লোগো আইকন শো করবে। এই জিমেইলের লোগো আইকন উপর একটা ক্লিক করবেন। লোগো আইকন উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে প্লে প্রোটেক্ট, আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। এইখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন এই যে স্ক্যান, আপনারা এই স্ক্যানের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফোনে থাকা যত সফটওয়্যার আছে সেগুলো কিন্তু স্ক্যান হতে থাকবে এবং যত সেটিংস আছে সবকিছু স্ক্যান হবে। স্ক্যান হয়ে আপনাদের সামনে মূল রেজাল্টটা আসবে। যদি কোনো আপনাদের এখানে কোনো হ্যাকিং সফটওয়্যার থাকে বা অন্য কোনো সফটওয়্যার থাকে সেটা কিন্তু শো করবে। তো আমি দেখুন স্ক্যান করলাম। স্ক্যান করার পর আমার এখানে রেজাল্ট আসছে। এই যে আপনারা দেখতে পারতেছেন লেখা আসছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আমার এখানে কিন্তু কোনো হ্যাকিং সফটওয়্যার বা অন্য কোনো বাজে সফটওয়্যার নাই যেটা আমার মনের জন্য ক্ষতিকর বা আমার নিরাপত্তার জন্য ক্ষতিকর। তো আমি কিন্তু নিশ্চিত থাকতে পারতেছি। তো তারপরে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন, দেখবেন আজকে হঠাৎ করে আপনাদের ফোনে অনেক বেশি উল্টাপাল্টা আবে যাবে নোটিফিকেশন আসতেছে, যেগুলো কিন্তু প্রত্যাশা করেন না, কিন্তু সেগুলো আপনার ফোনে নোটিফিকেশন আছে বা আপনার ফোনে মেসেজ আছে যেগুলোর মানে কিন্তু আপনি বুঝতেও পারেন না অনেক সময়। এগুলো দেখলে বুঝবেন যে আপনার ফোনটা কিন্তু হ্যাক হয়েছে বা আপনার ফোনে কোনো স্পাই সফটওয়্যার কিন্তু ইনস্টল করা আছে। এবং সর্বশেষ চূড়ান্ত সমাধানের জন্য আপনার সন্দেহ যদি দূর না হয় তাহলে আপনার সর্বশেষ যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফোনে থাকা যত ডেটা আছে সেগুলো যত দ্রুত সম্ভব যতটুকু আপনি সেভ করতে পারেন সেগুলো সেভ করবেন। সেভ করার পরে আপনি আপনার পুরো ফোনটাকে একবার ফরম্যাট দিয়ে নেবেন, দিয়ে রিস্টার্ট করে আবার নতুন করে চালু করবেন। ইনশাআল্লাহ এতে করে আপনার ফোন কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনার নিরাপত্তা কিন্তু হুমকির মুখে পড়বে না।